আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন। বাচ্চাদের স্কুল ছুটি, আমরা একটু বের হয়েছি বাজার করার উদ্দেশ্যে। অনেকদিন ধরেই ভাবছি বাজার করতে যাব, কিন্তু যাই করে যাওয়া হচ্ছে না। কিন্তু আজকে বের হয়েছি, আজকে যাচ্ছি মাছ বাজারে, লন্ডনে, যার নাম কেউ শোনে নাই, সেটা বলা যাবে না। আকলুবাই বিভিন্ন সময় বিভিন্ন চমক নিয়ে কমিউনিটির সামনে হাজির হন। কখনো মাছ মেলা, কখনো ফ্রুট মেলা, কখনো জামা কাপড়ের মেলা, কখনো আবার ফার্নিচারের মেলা, অর্থাৎ একটার পর একটা মেলাই সে চালিয়ে যেতে থাকে। আজকে আমরা এসেছি তার মাছ মেলায়। প্রতি বছর তিনি এই আয়োজনটি করে থাকেন, যদিও আমি এই প্রথমবারের জন্য এসেছি, কেননা আমি অন্য বারগুলোতে সময় পাই না, কিংবা আমি জানতে মেলা শেষ হয়ে যায়। তবে এবার আগে থেকে টার্গেট করেছিলাম এবার মাছ মেলায় যাব, দেখতে যাব, বিশেষ করে কিনে যায় যতটুকু, কিন্তু দেখতে যাব আসলে কেমন মাছ মেলা হয়, কত রকমের মাছ পাওয়া যায়। যেমন কাজ তেমন কথা, চলে আসছি সকাল সকাল। বিকালে আসা কখনোই সম্ভব না, কারণ এত পরিমাণে ভিড় থাকে, এখান থেকে বের হতে 2-3 ঘন্টা লেগে যাবে। সুতরাং আমরা সকাল সকাল এসেছি। আমাদের সাথে এসেছে মিষ্টি এবং তার মেয়ে, তারা লিডস থেকে এসেছে। সুতরাং আজকের জার্নিটা খুব ভালো হচ্ছে। দিয়া তো খুবই খুশি, আর এত মাছ দেখে তার তো অনেক জিজ্ঞাসা। আমরা কিন্তু মাছ বলতে মাছ মেলায় ঢুকে গিয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত রকমের মেলা, বোয়াল, চিতল, কাতল, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে দামের ব্যাপারটা। সত্যি সেল, আসলেই সেল। যেমন কথা তেমন কাজ। মাছের দামগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল। আমি মোটামুটি অনেক রকমের মাছ কিনেছি। ভিডিওটা যদি দেখতে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন কি বাজার করলাম। তবে প্রথমে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে একদম সব রকমের মাছ পাওয়া যাচ্ছে, এমন কোনো মাছ নেই যে পাওয়া যাচ্ছে না। আমরা প্রথমে বড় মাছের শোরুমে ঢুকলাম, কেননা এখানে মাছ কিনতে হবে এবং কাটতে হবে। সুতরাং এই কাজটা আগে করতেছি, তারপর আমরা ছোট মাছ কিনতে যাব। আর দেখতে যার সম্পর্কে কথা বললাম তার সাথে দেখা হয়ে গেল। শুনি তার কথা। আচ্ছা, আসসালামু আলাইকুম। অনেকে যেটা অফার দেয় তারা এক্সট্রা মালটাকে দেয়, আপনি কি সেটা করেন? জানতে চাই, জনগণ বলতে চাই কোনো সময় এরকম করে না, কারণ আমি আপনার এই মাছ প্রায় শেষ হয়ে যায়, খুঁজে পাই না। আমি দেখছি আপনার একটা ভিডিও, আমি যাবো আরো অনেক কিছু থাকে। আজকে কি দিচ্ছেন আমার জন্য? আর কি বলা যাচ্ছে, সবাই ভালো থাকা আর সাইন্স আমি দেখতে পাই উৎপাদন দেখছেন 2-3 পার্ট, আরও 2 দিন আছে বাংলা। মাছের এত পরিমাণের অফার যে আসলে কোনটা কিনবো বুঝতে পারছিলাম না। মনে হচ্ছে যে সব মাছ কিনে নেই, ফ্রিজ তো কিন্তু একটাই। যাই হোক, আমি ইলিশ মাছের কাছে গেলাম, যেহেতু শাওবিনের ইলিশ মাছ খুব পছন্দ। তো ইলিশ মাছ, রুই মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, মৃগেল মাছ, বড় মাছগুলোর মধ্যে এগুলি সবই কিনলাম একটা করে। আর এত মাছ, এত বড় আর দেখতে মাছগুলোকে খুবই ফ্রেশ মনে হয়েছে। সুতরাং এই একটা কারেল্য অন্য একজন বাজার করেছে, দেখেন কি পরিমাণের মাছ কিনেছে। মানুষ পাগলের মতো মাছ কিনতেছে। সবচেয়ে বড় কথা, মাছের দামটা এত রিজনেবল ছিল যে মানুষ না কিনে পারছে না। আরও কিছু মজার বিষয় ছিল, সেটা ছিল যে কিছু সবজিগুলো এত টাটকা, এত ফ্রেশ। যদিও আমি প্যাকেটজাত সবজি বেশি কিনেছি ফ্রেশ সবজির চেয়ে, তো সবগুলো জিনিসই অসম্ভব ভালো
ভালো ছিল। যারা যাননি এখনও সময় আছে, আকলু ভাই বলে দিল আরও 2 দিন মাছ মেলা আছে, আপনারা গিয়ে ভিজিট করে আসতে পারেন, পছন্দের মাছ কিনে নিয়ে আসতে পারেন। দেখতে থাকুন আর কি কি কিনলাম। Say thank you. Say thank you. Allah, their birthday উপলক্ষে lolly, big lolly. Lolly नहीं है। আমরা মেয়েরা বাজার করতে গেলে মাথা ঠিক থাকে না, হুঁশ থাকে না, বাসায় বাজার এনে বাসা ঠিকমতো ফ্রিজে জায়গা হবে কিনা সে চিন্তা করি না, শুধু করতেই থাকি। আজকে আমার অবস্থা কিন্তু তাই হয়েছে। যেমন মাছের অফার ছিল তেমনি মাছগুলো ছিল ফ্রেশ, ভালো লাগছে দেখতে। আর যেহেতু অনেক দিন পরে আসলাম, অনেক দিন যাবৎ বাজার করব করে করতে পারছিলাম না, সুতরাং সবই আচ্ছা মতো কিনলাম। এখন চিন্তাও করতেছি বাসায় গিয়ে এগুলোকে জায়গা দিতে পারবো কিনা। আর তারপর সাবনের কিছু পছন্দের জিনিস, নুডলস, এটা সেটা ভিজা যা আছে সবই কিনলাম, কোনো কিছু আর বাদ দিলাম না। সব কঠিন মুড়ি, হ্যাঁ। এত মাছ কই রাখবেন আঙ্কেল? ও আচ্ছা, ও ডিপ ফ্রিজ তো আছে, হ্যাঁ। ওরে বাবা রে বাবা, আসো মা। শুধু কিন্তু মাছ বাজারে মাছই ছিল না, মাছের সাথে ফলমূলও ছিল। আম, কাঁঠাল, লিচি, টমেটো এবং দেশীয় কিছু ফল, আতা ফল, ডালিম ফল, লটকন, অনেক কিছু। দামগুলি আবারও বলছি খুবই রিজনেবল প্রাইসে ছিল। অন্যান্য মেলার তুলনায় আমি বলবো এখানে বেশ সস্তাই ছিল মাছগুলো। তো দেখতে থাকুন। এই ফলটাকে কি বলে? লটকন। সবাই জানে আমাদের দেশের আম। আমের কি ফলের রাজা? ফলের রাজা না, ফলের রাজা আরেকটা আছে। এই যে লাল শাক, সি মামা, আম্মা, ও দেখে মন চাচ্ছে মাত্র ক্ষেত থেকে তুলে আনছে। ওয়াও, এটা হচ্ছে লন্ডন। এখানে পাওয়া যায়, কি টাটকা মনে হচ্ছে মাত্র উঠেছে। বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশে এত কাঁঠাল এখনো পাওয়া যায় কিনা আমি জানি না, তবে লন্ডনে এখন প্রচুর কাঁঠাল পাওয়া যায়। আতা, মাই ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট। ওয়াও, বাংলাদেশে এখন এটা বিলুপ্ত প্রায়। আম্মা কাঁঠাল দেখছো? ইয়েস, দিয়েই প্রথম কাঁঠাল দেখছি মনে হচ্ছে। আমি যা কিনেছি সব মাছ, শোল আর আসে। আমি তো আগেই বলেছি মাছ তো কিনলাম, এখন দেখেন কত লাইন
এত জনের পেছনে দাঁড়িয়ে আছি, লাইন ধরে সবাই এগুচ্ছে, মাছ কাটবে, পে করবে, তারপরে যাবে। সুতরাং আরও বের হতে আরও 2-3 ঘন্টা। আমি চলে গেলাম তার পাশের দোকানে কিছু ব্লক মাছ কেনার জন্য। আর এটা হচ্ছে সব সময়ের বাজার, কাঁচা বাজার। এখানে যারা ব্যাকটন থাকেন কিংবা ব্যাকটন চিনেন তারা তো অবশ্যই জানেন এখানে সবসময় ভালো মানের জিনিস পাওয়া যায়। তো আমি এই জায়গাটিতে চলে আসলাম একটুখানি যে টুকিটাকে আরও কিছু জিনিস কেনার জন্য। সেই ফাঁকে শাওবিন তার বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছে মাছ কাটার জন্য। দেখতে থাকুন। আর কি, মাছ বাজারে মাছ কিনতে এসেছি, কিন্তু মাছ তো আর শুধু কিনবো না, আর অনেক কিছু কিনা লাগবে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। মাছ বাজারের মাছ কিনতে চাইলে খুব শীঘ্রই চলে যান, আর মাত্র 2 দিন আছে এই অফার। এখানে বাংলাদেশি শাকসবজি থেকে এদেশীয় শাকসবজি আছে, তবে ম্যাক্সিমাম জিনিসই বাংলাদেশি, কেননা এখানে বাঙালিরাই বাজার করতে আসে। যদিও এটা লন্ডন, কিন্তু এই বাজারটা পুরোপুরি বাঙালিদের জন্যই বাজার। তো আজকে কি করলাম, কোথায় গেলাম, কি কিনলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই সুন্দর কোনো প্লেসে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে ফ্রেশ শাকসবজি খাবেন। স্বাস্থ্য সচেতন হতে হবে, ভালো থাকলেই এই পৃথিবীতে বেঁচে থাকা যায় সুন্দরভাবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ না মা, অনেক ভারী, অনেক বাজার করেছে। মামা পারবে, মামা ইজ বিগার দ্যান ইউ। যাও, হ্যাঁ যাও।